হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। কিছু জিনিস, কিছু এক্সপিরিয়েন্স, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। অনেক দিন পর আমি কোনো ভিডিও তোমাদের সাথে আপলোড করছি, মানে তোমাদের সাথে আপলোড না, সরি, মানে তোমাদের কাছে শেয়ার করছি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করো, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং যারা আমাকে ফেসবুকে ফলো করো, তারা অনেকেই জানো যে আমার রিসেন্টলি বেবি হয়েছে। 21 নভেম্বর 2025 আমার বেবি গার্ল হয়েছে। তো যার জন্য আমি একটা ছোটো বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু ম্যানেজ করা, যারা নতুন মা আছে তারা তো জানোই কতটা মানে ডিফিকাল্ট না, মানে সব কিছু ম্যানেজ করে উঠতে একটু তো সময় লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা শুরু করি। অনেকটাই লেটে আমি সব কিছু করছি জানি, বাট তাও আর কি। লাস্ট আমি আমার স্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে তোমরা জেনেই গেছিলে যে আমি কনসিভ করেছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অনেকটা পর আমি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সি সেকশন এক্সপিরিয়েন্স। তো আমার সি সেকশন হওয়ার আগে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, যাদের আমার বেবি হওয়ার বেশ কিছুদিন আগে বেবি হয়েছে। আমার ফ্যামিলি রিলেটিভস অনেকে ছিল, তো যারা আমাকে বলেছে, মানে সত্যি কথা বলতে কেউ আমাকে একটু ভয় দেখায়নি যে হ্যাঁ এই হয় সেই হয়, ভীষণ একটা কঠিন ব্যাপার, খুব ভয় লাগবে, কিচ্ছু না। সবাই এটাই বলেছে যে কোনো ভয়ের কিছু নেই, খুব রিল্যাক্স থাকতে, আর অবভিয়াসলি ভগবানের নাম করতে, সাথে করে টেনশন করতে না, যাতে প্রেশার না বাড়ে, কারণ প্রেশার বাড়লে একটা প্রবলেম হতে পারে, আমার নিজেরও হতে পারে, সাথে আমার বেবিরও হতে পারে। যখন আমি অ্যাডমিট হই তখন হ্যাঁ ভয় লাগেনি, একদম টেনশন হয়নি, আমি একদমই বলবো না। স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ের এটা হওয়াটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছিল, কিন্তু আমার মাথায় এটাই ছিল যে আমাকে বেবিকে ডেলিভার করতে হবে, আমার কাছে কোনো অপশান নেই। তো আমি টেনশন করলে আমার প্রেশার বাড়বে, আমার প্রেশার বাড়লে আমার প্রবলেম হবে, সাথে করে আমার বেবিরও প্রবলেম হবে, মানে আমার থেকেও আমার বেবির বেশি প্রবলেম হতে পারে। তো আমার সেগুলো মাথায় থেকে কোনো রকম টেনশন করিনি, মানে না করার চেষ্টা করেছি, করিনি বলাটা ভুল, চেষ্টা করেছি কম করার। বাট যাই হোক, তো আমার বেবি হয় 21 নভেম্বর 2025, শুক্রবার ছিল। আর আমি অ্যাডমিট হই 20 নভেম্বর বৃহস্পতিবার, ওই 6টা 6:30 সন্ধ্যাবেলা এরকম টাইমে। যাওয়ার পর ওখানে সমস্ত রকম ফর্মালিটি যা যা থাকে, ফর্ম ফিল আপ অ্যান্ড অল, সেগুলো হওয়ার পর আমাকে ওরা মানে অ্যাডমিট নেওয়ার পর ফার্স্টে আমাকে যেটা দিল সেটা হচ্ছে চা খেতে দিল, ঠিক আছে। তো যাই হোক, আমি তো সেরকমভাবে চা অ্যাডিক্টেড কোনো দিনই ছিলাম না, তো চা খেতামও না, দিয়েছিলো বলে খেয়ে নিয়েছিলাম সেদিনকে। আমাকে জিজ্ঞেস করলো যে রাত্রিবেলা আমাকে জিজ্ঞেস করা হলো যে আমার কোনো কিছুতে অ্যালার্জি আছে কি না বা কিছু, সেই বুঝে খাবার দেবে, ভাত খাবো না রুটি খাবো। তো আমি মোস্ট প্রবাবলি সরি ভাতই বলেছিলাম। তো ভাত খেয়েছিলাম। অ্যান্ড আমাকে বলা হলো যে তার মাঝখানে আমার বারবার প্রেশার চেক করা হচ্ছিলো, অ্যান্ড বেবি অ্যাডমিট হওয়ার পরে আমার ডপলার দিয়ে বেবি হার্টবিট চেক করা হয়েছিল। অ্যান্ড দেন আমাকে বলা হলো যে 11টা থেকে 11:30টার মধ্যে আমার চ্যানেল করা হবে। তো তখন একটু ভয় লাগছিলো, ফার্স্ট টাইম আমার, যেহেতু আগে কোনো রকম কোনো ওটি এক্সপিরিয়েন্স নেই, তো সেহেতু আমার একটু ভয় লাগছিলো যে চ্যানেলে কী হবে। তো একটু জাস্ট লেগেছিলো সামান্য, দেন ঠিক হয়ে গেছিলো, কোনো সমস্যা হয়নি। এবার আর আমাকে বলা হলো সকালবেলা, যেহেতু থাইরয়েডের ওষুধ আমি তখন খেতাম, তো আমাকে বলা হয়েছিল সকালবেলা 6টার মধ্যে থাইরয়েডের ওষুধ খেয়ে নিতে, জল খেয়ে নিতে, এরপর কোনো কিছু খাওয়া যাবে না, যেহেতু 10টা 10:30টায় আমার ওটি টাইমিং ছিল। আর তো সেই মতো সকালবেলা 5:30টার মধ্যে আমাকে ঘুম থেকে নার্স এসে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে আমাকে বলা হলো পুরোপুরি ফ্রেশ হয়ে নিতে, দেন স্নান পটি সমস্ত কমপ্লিট করতে। তারপর আমাকে থাইরয়েডের ওষুধ দেওয়া হলো, আর ওই জল খেয়ে নিলাম। তারপরে আমাকে স্যালাইন চালু করে দেওয়া হয়েছিল, আর আগের দিন বলে দেওয়া হয়েছিল বাড়ির লোককে 9টা থেকে 9:30টার মধ্যে চলে আসতাম। তো সেই মতো আমার বাড়িতে থেকে সবাই 9টা 9:30টার মধ্যেই চলে গেছিলো, 9:30টাও না। তো তারপর আমাকে আর সকালবেলা আমাকে ওটি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছিল একবার, যাতে যাওয়ার সময়, মানে ওটিতে যাওয়ার সময় কোনো রকম কোনো হ্যাপাজার্ট না হয়, পরিয়ে দেওয়া হয়েছিল। তো আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তখন বাজে প্রায় 10:45 10টা ওরকম। আচ্ছা, আমার ডক্টর যিনি ছিলেন তার নামটা আমি এখানে বললাম না। তোমাদের যদি কারোর কোনো রকম কোয়ারি থাকে, জানার থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো।
আচ্ছা, তো আমি এটা বলতেই ভুলে গেছিলাম যে আমার বেবি কোথায় হয়েছিল। আমার বেবি হয়েছিল বেলভিউ নার্সিং হোমে, যেটা আমার ফার্স্টেই বলা উচিত ছিল, আমি একদমই ভুলে গেছিলাম। তো স্কিপ করে গেছি ব্যাপারটা। তো যাই হোক, এবার আমি ওটিতে গেলাম তো ওই 10টার ভেতর। তারপর ডক্টর এলেন। ভীষণ 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 ভয় লাগছিল। তো যখন বাড়ির লোকের সাথে দেখা করে টাটা করে ওটির দরজাটা বন্ধ হয়ে গেছিলো, না মানে আমাকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল ওটির ভেতরে, দরজাটা বন্ধ হলো, তখন তো ওয়াজ লাইক ও মাই গড কী হবে, বাট তাও টেনশানটা তো ছিল, সাথে করে ভগবানের নাম করছিলাম, এই আর কি। তো ফার্স্টে আমাকে ওটি দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আমাকে ওটিতে মানে ওটির যে বেডটা থাকে সেখানে শোয়ানো হলো। শোয়ানোর পর যে সে বড় লাইট থাকে ওপরে একটা, সেটা দেওয়া হলো। ওগুলোতে আমার আরও ভয় লাগছিলো। তো তারপরে আমার আচ্ছা, তারপরে আমাকে নর্মালি শুয়ে ভেতরে অ্যানাস্থেসিস যে করেন সে ডক্টর ছিলেন, প্রেশার মাপছিলেন একজন ছিলেন ডক্টর, অনেক জুনিয়র ডক্টর ছিলেন ডক্টরের সাথে। তো তারপর আমার ডক্টর এলেন। তো যখন আমি ডক্টরকে দেখলাম তখন আমার ভেতরে একটা শান্তি হলো যে না ঠিক আছে, স্যারকে দেখেছি মানে আমার একটা ভয়, সব কিছুটা নিশ্চিন্ত, মানে একটা শান্তি পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে সবাই বলে যে অ্যানাস্থেসিয়া করার সময় প্রচুর লাগে সব কিছু, কিন্তু আমি বলবো একদমই না। এটা ডিপেন্ড করে কোন ডক্টর করছেন, মানে যে ডক্টর অ্যানাস্থেসিস যে ডক্টর আছেন তার হাত কীরকম তার উপর হোপফুলি ডিপেন্ড করে। কারণ আমার সত্যি কথা বলতে এক ফোঁটাও লাগেনি। আমাকে ডক্টর বলেছিলেন যে এখন ইঞ্জেকশন দেবো কোমরে, তো তুমি যদি নড়ো তাহলে কিন্তু সেকেন্ড টাইম আবার পুশ করতে হবে। তো আমি বলেছিলাম যে স্যার আপনারা আমাকে ধরে রাখুন যাতে আমি নড়তে না পারি। বলছি না না, তোমাকে বলতে হবে না, তুমি না বললেও আমি ধরে রাখবো। তো জাস্ট স্ট্রেট হয়ে বসে একদম ঘাটটা একদম জাস্ট এরকমভাবে নিচু করে তারপর ইঞ্জেকশনটা পুশ করা হয়েছিল স্পাইনাল কর্ডে। তো সঙ্গে সঙ্গে আমাকে আবার শুয়ে দেওয়া হলো, মানে ফ্রিকেল অফ সেকেন্ড পুরো জায়গাটা ঠান্ডা হয়ে গেল এবং আমার লোয়ার পোর্শনটা পুরোপুরি ঠান্ডা হতে লাগলো। আমি আস্তে আস্তে আমার সেন্স চলে গেলো। তো ডক্টর এসে আমার সাথে কথা বলছে, কেমন আছো না আছো, এই সেই হেনা তেনা অনেক কথা বলছে। তো এবার চোখের সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হলো। তোমার তো অনেকেই এখন ফেসবুকে প্রচুর ভিডিও আসে, দেখতেই পাবে। এবার আমার তখন ডক্টর কথা বলছে আমার সাথে, ঠিক আছে। আমি কিন্তু বুঝতেই পারছি না যে অলরেডি আমার তখন অপারেশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে মানে আমার মাথার পাশে একজন ডক্টর ছিলেন যে আমার অ্যানাস্থেসিয়া করেছেন, তিনি মাথার পাশেই ছিলেন। আচ্ছা, তারপরে যেটা হয়েছিল, আমার দুটো হাত দুদিকে দেওয়া হয়েছিল, একটা হাতে স্লাইন চলছিল আর একটা হাতে প্রেশার মাপার হচ্ছিলো, অল টাইম ওটা আর কি মনিটর হচ্ছিলো, আর নাকে অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এবার আমি বলছি আমার অক্সিজেন শরীর নিলে ভালো হয়, তখন ওখানে নার্স বললেন যে না, এটা থাক, তোমারই দরকার পড়বে। তো যাই হোক, এবার আমি তখন বুঝতেই পারছি না যে অলরেডি আমার অপারেশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি আমি ডক্টরকে বলছি স্যার আমি কিন্তু মানে অ্যানাস্থেসিয়া যে ডক্টর করেছেন সে মাথার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে হাসছেন সমস্ত কিছু। আমি বলছি স্যার আমি কিন্তু এখন পা নাড়াতে পারছি। তো উনি বললেন যে ঠিক আছে তুমি নাড়াও না। আমি আবার 5 মিনিট পর বলছি স্যার আমি এখনও তো পা নাড়াতে পারছি। বলছে হ্যাঁ অসুবিধা নেই, তুমি নাড়াও। অলরেডি কিন্তু তখন অপারেশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট হালকা হালকা ছুরি কাছি এগুলোর আওয়াজ পাচ্ছি, বাট কোনো রকম কিছু বুঝতে পারছি না। তো স্যার আমাকে মানে যিনি আমার ডক্টর ছিলেন তিনি কথা বলছেন, টেনশন করছো কেন, করছিলে কেন, মানে আগের দিন রাত্রেবেলা আমি খুব টেনশন করছিলাম, তার জন্য স্যারকে ফোনও করা হয়েছিল নার্সিংহোম থেকে। এবার আমাকে বলছে যে আমি কিছুক্ষণ পরপরই স্যার জিজ্ঞেস করছেন সুপর্ণা তুমি ঠিক আছো তো, সুপর্ণা তুমি ঠিক আছো তো, এরকম। তো লাস্ট মোমেন্টে মানে বেবিকে পেট থেকে বার করার আগে আমাকে স্যার বললেন যে আমি তোমার একটা চাপ লাগতে পারে, আমি বুকের নিচে একটুখানি প্রেস করব, তো টেনশন করো না, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। তো ওকে। এবার যখনই বুকের নিচটাতে একটা প্রেস করলো না, তখনই আমার মেয়ের কান্না। তো যাই হোক, তখন তো আমি জানতাম না মেয়ে না ছেলে। তো বেবি কান্না। তো সঙ্গে সঙ্গে স্যার বললেন শুনতে পেয়েছো? আমি বললাম যে হ্যাঁ স্যার, কী হয়েছে, বেবি গার্ল না বয়? আমি কিন্তু সিচুয়েশানে বলছি বেবি গার্ল না বয়। তখন বলছি একটু ওয়েট করো বলছি। এবার যখন বলেছি একটু ওয়েট করে বলছে না, তখন আমার একটু টেনশন হচ্ছে যে কী হলো, সঙ্গে সঙ্গে কেন বলছে না। আমি আবার 2 মিনিট বলছি স্যার কী হয়েছে বলুন না। বলছে আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি, তোমার চিন্তা নেই। তো ওকে ক্লিন করে ভেতরে তো চাইল্ড স্পেশালিস্ট যিনি ছিলেন তিনি ছিলেন আর কি। তো সমস্ত ক্লিন করে আমার কাছে জাস্ট নিয়ে এলো, মানে আমার গালের সামনে স্কিন টাচ করালো। মানে সেই এক্সপিরিয়েন্সটা মানে আমার এখনও পর্যন্ত, আমার 7 মাস হয়ে যাচ্ছে, এই 21 জুন 7 মাস হবে আমার ডেলিভারি হয়েছে। তো আমার এখনও সেটা মানে একটা চোখের সামনে ভাসে ব্যাপারটা।
তো তারপরে আর কি দেখালো যে কী হয়েছে, আমি বেবি গার্ল। আবার আমাকে জিজ্ঞেস করছে ঠিক করে দেখো কী হয়েছে, আমি ছিলাম বেবি গার্ল। আবার আমাকে বলছে 3বার বলা হয়েছে মনে। তো যাই হোক, বলো ওকে বেবিকে এখন আমি রাখছি না, বাড়ির সবার সামনে দেখিয়ে ওকে আমি মানে বেবি যেখানে থাকে আর কি নার্সারি, ওখানে পাঠিয়ে দেবো। আমি ওকে বাড়ির সবাইকে দেখিয়েছি। তারপরে না আস্তে আস্তে যেন আমি একটা ঘুরে চলে যাচ্ছিলাম। তো আমাকে তারপরে কিছুক্ষণ পর অবজারভেশনে রেখে কিছুক্ষণ পর ওটি থেকে বার করে বাড়ির সবার সাথে দেখা করা হলো, করিয়ে আমাকে বেডে দেওয়া হলো, মানে আমাকে যে ওটি ড্রেস চেঞ্জ করা হলো বেডে দেওয়া হলো, ওই ব্যাপারটা আমার একটা হ্যালোসিনেশনে চলছিল। আমার ঠিক এখন অতটা ভালো খেয়াল নেই। দেন সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টায় সময় আমার ঘুমিয়েছিলাম, ঘুমের ভাবটা কেটেছে। আবার বাড়ির সবার সাথে কথা হলো, দেখা হলো, সবাই চলে এলো। দেন আমি তখন আমাকে ফোন টোনও দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার শুক্রবার আমার বেবি হয়েছে, শুক্র শনি আমাকে তো ওই ক্যাথিড্রাল লাগানো ছিল, ওখানেই টয়লেট ফয়লেট সমস্ত কিছু হচ্ছে, আর পটি হবে না এরকমভাবে মেডিসিন দেওয়া থাকে। আর অ্যানাস্থেশিয়া চলে যাওয়ার পর যে ব্যথা কী হয় সেটা সত্যিই আমি ফিল করিনি, কারণ এত পরিমাণে স্যালাইনে ইনজেকশন চলছিল যে সেটা আমি ফিল করিনি। আর তারপর রোববার দিন সকালবেলা, মানে শুক্রবার ডেলিভারি হলো, রোববার দিন সকালবেলা আমাকে ফার্স্ট হাঁটতে বলা হলো। ক্যাথিড্রাল খোলা হলো, সমস্ত কিছু খোলা হলো, মানে স্যালাইন ফ্যালাইন খোলা হলো। খোলার পর ফার্স্ট আমাকে যখন হাঁটতে বলা হলো, মানে নার্স, সিনিয়র নার্স যিনি ছিলেন তিনি, তারপরে জুনিয়র নার্স যিনি, সবাই ছিল। তো আমাকে যখন ফার্স্ট আমি বেড থেকে পাটা ফেললাম, মানে নড়তেই পারছি না, তখন আমার মনে হচ্ছে যে ওই টাইমটা সত্যি একটু কষ্ট, মানে একটু না অনেকটাই কষ্ট হয় ওই টাইমটা। তখন মনে হয় যে ওর বাবারে মানে কী হবে কী করে পা ফেলবো, আমি মনে হয় হাঁটতেই পারবো না, এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট যখন আমি বেড থেকে পা ফেলি তখন আমার মাথা ঘুরে গেছিলো। তো তখন আমাকে নার্স যিনি ছিলেন তিনি বললেন তুমি বসো আর একটু। তারপর আবার সেকেন্ড টাইম হাঁটলাম, কারণ আমি পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু আমাকে মনে হচ্ছিলো আমাকে হাঁটতে হবে, কারণ আমাকে 2 দিন পরে ডিসচার্জ করবে, আমি বাড়ি যাবো, আমার বেবি টেক কেয়ার করতে হবে, তো আমাকে হাঁটতে হবে। তো আস্তে 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 হাঁটলাম, হেঁটে হেঁটে গেলাম। বেবি নার্সারিতে ছিল, আমাকে নার্সারি থেকে ফোন করা হচ্ছিলো যে আপনি কি বেবিকে ফিট করাতে আসতে পারবেন নাকি বেবিকে নিয়ে আসবো। তো আমি বললাম যে না আমি যাবো, আমাকে একটু টাইম নিন, আমি যাবো। তো আমি আস্তে আস্তে নার্সদের হাত ধরে হেল্প নিয়ে গেছি, দেন এসছি, এরকম করতে করতে হাঁটাচলা করেছি, করতে করতে ব্যাপারটা নর্মালাইজড হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলবো, তোমার ডক্টর, মানে যাদের ডেলিভারি সামনে হবে, যাদের ডক্টর যত ভালো হবে, ডক্টরের হাত যত ভালো হবে, তত সি সেকশন জার্নিটা তোমার স্মুথলি যাবে। তো এটাই ছিল শেয়ার করার। আস্তে আস্তে আমি তোমাদের সাথে বিভিন্ন রকম ভিডিও ব্লগ শেয়ার করা শুরু করব। আর আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের যারা উডবি মম আছে তাদের কতটা হেল্প হবে বা করতে পারলাম, বাট চেষ্টা করলাম। যদি কারোর কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানেই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, মিনি ব্লগ হোক, লং ব্লগ হোক, কিছু না কিছু তোমার সাথে দেখা হবে। তো চলো আপাততের জন্য আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।